টেক্সট কমান্ডের সাহায্যে আমরা যেভাবে লিখতে পারি, প্রথমে আমরা কিবোর্ড থেকে শিখব। টি লিখে এন্টার, টি লিখে এন্টার, টি লিখে এন্টার, টি লিখে এন্টার। জাস্ট আপার পয়েন্টে একটা ক্লিক করবেন, এরকম একটা বক্স তৈরি করবেন। আপার পয়েন্টে ক্লিক, ডাউন পয়েন্টে ক্লিক করবেন। সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে, এখান থেকে ফন্টটা সিলেক্ট করতে হবে। ইংলিশের জন্য টাইমস নিউ রোমান টিআই দিবেন, টাইমস নিউ রোমান, অথবা আপনি এরিয়াল ইউজ করতে পারেন। আরো বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি যেটা চয়েস হয় সেটা করবেন। তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এরিয়াল ইউজ করেন, না হলে টাইমস নিউ রোমান ইউজ করেন, দুইটার ভিতরে যে কোনো একটা ইউজ করবেন। এখান থেকে ফন্ট সাইজ, আপনি ফন্ট সাইজটা দিতে পারেন। আমি 8 ইঞ্চি দিচ্ছি, 8 ইঞ্চি। 8 ইঞ্চি দেওয়ার পর জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে স্ক্রল বারটা ঘোরাবেন, এখানে লিখবেন বেডরুম, BED স্পেস রুম, তারপর এন্টার দিবেন। স্ক্রল বারটা ঘোরালে ছোট বড় হবে। এন্টার। 12 ফিট মাইনাস 0 ইঞ্চি, ফিটি দুইটা দিবেন, এক্স মানে গুণন। এদিকে 11 ফিট মাইনাস 0 ইঞ্চি, তারপর ওকে দেব। ওকে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এই লেখার উপর ডাবল ক্লিক করবেন। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। লেফটে ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করবেন। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। তো আপনি মাউসের লেফট ধরে এভাবে সিলেক্ট করতে পারেন, অথবা কিবোর্ড থেকে সহজ হয়, কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিবেন। কন্ট্রোল এ দিলেও সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর সর্বপ্রথম আপনি এটা কি করবেন, সেন্টার করবেন। সেন্টার করে দিবেন, এভাবে লেখাটা সেন্টার হবে। লেখাটা চাইলে আপনি বোল্ড করতে পারবেন, লেখাটা মোটা মোটা করে দিতে পারবেন। আইতে ইটালিক করে দিতে পারবেন, অ্যাঙ্গেল করে দিতে পারবেন এখান থেকে। আর এখান থেকে বাইলার থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারেন, এখানে কালারটা চেঞ্জ হবে। ওকে, ওকে দেওয়ার পর এখান থেকে দেখেন অটোমেটিক ভাবে লেখাটা বোল্ড এমনকি ইটালিক হয়ে গেছে। এখন যদি এই লেখাটাকে আপনি অনলি ইটালিক করে দিতে চান, তাহলে কিভাবে করবেন, ডাবল ক্লিক করে সিলেক্ট, এই লেখার উপর ডাবল ক্লিক করবেন, ক্লিক করে লেখাটা সিলেক্ট করবেন, কন্ট্রোল এতে সিলেক্ট। এখান থেকে আমি অনলি বোল্ডটা রাখবো না, বোল্ডটার উপর টিকটা তুলে দেবো, অনলি ইটালিক। দেখেন ইটালিক হয়ে গেছে। এখন আমরা যদি কন্ট্রোল এতে সিলেক্ট করে এখান থেকে যদি আমরা বোল্ডটা রাখবো, আমরা ইটালিকটা রাখবো না, জাস্ট ইটালিকে ক্লিক করবো, দেখেন অটোমেটিক ভাবে লেখাটা বোল্ড হয়ে গেছে। এভাবে কিন্তু সহজে আপনি বোল্ড ইটালিক করতে পারবেন, লিখতে পারবেন। এখন কন্ট্রোল এ সিলেক্ট, এখান থেকে আপনি চাইলে কালারটাও চেঞ্জ করে দিতে পারবেন, বিভিন্ন রকমের কালার আছে, এখান থেকে কালারটা চেঞ্জ করবেন, অথবা সিলেক্ট কালারে যাবেন, এখান থেকে ইন্ডেক্স কালার, আপনার যে কালারটা চয়েস যাবে সেই কালারটা নিয়ে নেবেন। ট্রু কালার, এখান থেকে কালারটা আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন। তারপর কালার বুকস যেটা আছে এখান থেকেও নিতে পারবেন, কালার তৈরি করতে পারবেন, যে কালার চয়েস যাবে সেই কালারটা দিয়ে দিবেন। ওকে, ডিলেট। আপনি চাইলে ড্র টুলবার থেকে মাল্টিলাইন টেক্সট যেটা আছে এটা ক্লিক করবেন, যেটা দেওয়া, ক্লিক করার পর জাস্ট একটা বক্স নেবেন, আপার পয়েন্টে ক্লিক, ডাউন পয়েন্টে ক্লিক, এভাবে করতে পারেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলেও হবে। ফন্টটা চেঞ্জ করতে হবে, ফন্ট এটা টাইমস নিউ রোমান দিতে পারেন, অথবা এরিয়াল দিতে পারেন, যেটা দিতে চান দিয়ে দিতে পারেন। এখান থেকে আমরা ফন্টটা দিতে পারবো, ফন্টের সাইজটা আমি 6 ইঞ্চি দিচ্ছি। জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর এখানে লিখে দেবো, যা মন চাই তাই লিখে দিতে পারবেন, BD স্পেস বেডরুম, এন্টার দিব, নিচে আসবে। এক কথা আপনি মন যা চাই সেই জিনিসটাই আপনি লিখতে পারবেন, আপনার সুবিধা মতো লিখবেন। 12 ফিট মাইনাস 0 ইঞ্চি, এক্স আরেকদিকে 12 ফিট মাইনাস 0 ইঞ্চি। ওকে, এখন আপনি চাইলে এখান থেকে সেন্টার করতে পারবেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, এখান থেকে আমরা সেন্টার করার পরে আপনি চাইলে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, লেখার কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। এভাবে আপনি যা মন চাই সেটা করতে পারবেন। ওকে দিবেন, অটোমেটিক ভাবে লেখার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই লেখাটা যদি আপনি একটু বড় করতে চান সেটা কিভাবে করবেন, এই লেখার উপরে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর কন্ট্রোল এতে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে আমরা ফন্ট সাইজটা বৃদ্ধি করে দিব, এই 6 ইঞ্চি আছে এখানে 10 ইঞ্চি করে দিব। এভাবে সহজে কিন্তু আপনি ফন্ট সাইজটা বৃদ্ধি করতে পারবেন, এভাবে সহজে আপনি লিখতে পারবেন।